আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হলাম ডোমেইন রেঞ্জ নির্ণয়ের তৃতীয় পর্ব নিয়ে। আমরা আগে দুটো পর্বে দুই ধরনের ডোমেইন রেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বটা একটু ক্রিটিক্যাল, অর্থাৎ প্রথম পর্ব ছিল ইজি, দ্বিতীয় পর্ব তার চেয়ে একটু ক্রিটিক্যাল, আজকের পর্ব আর একটু ক্রিটিক্যাল। আজকে আমরা আলোচনা করব লগ নিয়ে। যদি কোনো একটা ফাংশানে লগ থাকে তবে এর ডোমেইন রেঞ্জ কী হবে। তো লগ সম্পর্কে আশা করি তোমরা জানো। যেহেতু তোমরা জানো তো লগ সম্পর্কে তোমাদের বলার প্রয়োজন নেই। এতটুকু আমরা জেনে রাখি, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এটার মান, অর্থাৎ লগ এর সাপেক্ষে বি এর সে মান নির্ণয় করবে, অর্থাৎ লগ এই বেসের সাপেক্ষে বিকে সে অপারেট করবে। মনে রাখতে হবে, এগুলো আশা করি তোমরা জানো যে এর মানটা বেস অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে এবং এই কখনোই ওয়ানের সমান হতে পারবে না। দ্বিতীয় বিষয়, যে মানটা অপারেট করবে ওই মানটা অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে। আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি তবে আমরা লগের যে কোনো ধরনের ফাংশানের ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে পারবো। চলে আসো প্রথম ম্যাথ। লগ 10 বেস x মাইনাস 1, এটা y ইকুয়ালস টু একটা ফাংশন লগ 10 বেস x মাইনাস 1, এটার ডোমেইন কি হবে। তো ফার্স্ট, যেহেতু বেস 10 এটা একটা ধ্রুব একটা মান, এটা একটা কনস্ট্যান্ট, তাই আমাদের বেস নিয়ে কোনো কাজ নেই, আমরা কাজ করব এর মানটা নিয়ে। মানের শর্ত হচ্ছে কি, মানটা অবশ্যই জিরোর চেয়ে বড় হতে হবে। তার মানে x মাইনাস 1 গ্রেটার দেন 0, এর মানে হচ্ছে কি x গ্রেটার দেন 1। তাহলে এটার ডোমেইন হবে x such that x belongs to R এবং x গ্রেটার দেন 1। যদি আমরা ব্যবধি বা ইন্টারভ্যাল দিয়ে লিখি তবে এটা দাঁড়াবে এরকম, তাহলে যদি আমরা এটা হচ্ছে লগের একটা ফাংশন, এর ডোমেইন হবে 1 থেকে বড় ইনফিনিটি এর আগ পর্যন্ত। এ হচ্ছে এই লগের একটা ডোমেইন। এরপর আমরা দ্বিতীয় আরেক ধরনের সমস্যায় আসি। এবার আমি দিলাম y ইকুয়ালস টু লগ x মাইনাস 2 6। এইবার আমি দিয়ে দিলাম এটার বেসের মধ্যে এক্সট্রা দিয়ে দিলাম বেসে, অর্থাৎ আমাদের ডোমেইন রেঞ্জ নির্ণয় করার সময় দেখতে হবে চলকটা কোথায় রয়েছে। এখানে আগের অঙ্ক ছিল চলকটা মানের মধ্যে, এবার চলকটা রয়েছে ভিত্তির মধ্যে বা বেসের মধ্যে রয়েছে x। তাহলে যদি ভিত্তির মধ্যে x থাকে তবে এটার ডোমেইন রেঞ্জ আমরা বের করব এই তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ দুটো জিনিস। নাম্বার 1, x মাইনাস 2 গ্রেটার দেন 0 or x greater than 2, first condition. Second condition, x minus 2 is not equals to 1, অর্থাৎ x minus 2 not equals to যদি 1 হয় তাহলে এটা দাঁড়াবে কত, 3। তাহলে আমাদের x এর মানের দুটি শর্ত পাওয়া গেল। একটি হচ্ছে x এর মান অবশ্যই 2 হতে বড় হতে হবে এবং x এর মান কখনো 3 এর সমান হতে পারবে না। তাহলে এখন আমরা এই দুটো শর্তকে কিভাবে একটা শর্তে আমরা রূপান্তর করব। আমি তোমাদের বলে রাখি, আমি আগের পর্ব বলেছিলাম আমরা যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি তবে আমাদের এই শর্তটাকে আমরা কিভাবে একটা ফিগারে নিয়ে আসবো এটা আমাদের জন্য ইজি হবে। আমি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, 0 1 2 3 4 -1 -2। তাহলে যেহেতু x এর মানটা 3 এর সমান হতে পারবে না, আমরা 3টাকে গোল করে দিলাম, এটা সাদা থাকবে। যেটা হতে পারবে না এটা অবশ্যই সাদা থাকবে। x এর মানটা 2 হতে বড় হবে, অর্থাৎ এই দুইটাকে আমরা বৃত্ত করব, 2 থেকে বড় হবে মানে এটা। যেহেতু 2 এর মধ্যে ইকুয়াল চিহ্ন নেই তাহলে 2টাও সাদা থাকবে আর বাকি হচ্ছে এতটুকু। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কালো করা অংশটা হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে আমরা যদি এটাকে একটা এই ব্যবধিতে নিয়ে আসি কি হবে, 2 থেকে শুরু 3 এর আগ পর্যন্ত, এরপর 3 থেকে ইনফিনিটি এর আগ পর্যন্ত। এই হচ্ছে আমাদের উক্ত ফাংশনের ডোমেইন, অর্থাৎ 2 থেকে বড়
3 হতে পারবে না 3 এর আগ পর্যন্ত। এরপর 3 থেকে বড় ইনফিনিটি এর আগ পর্যন্ত। এই হচ্ছে আমাদের এই উক্ত লগের ডোমেইন। এবার আমরা দেখব এর চেয়ে আরেকটু ক্রিটিক্যাল, অর্থাৎ এক্স যদি ভিত্তি এবং মান উভয় জায়গায়, অর্থাৎ এর মধ্যে যদি এক্স থাকে, বি এর মধ্যে যদি এক্স থাকে, তখন আমরা ডোমেইন কিভাবে বের করব। আমরা উক্ত ফাংশনে লিখলাম x+3, এটা হচ্ছে এটার বেস, x+5 এটা হচ্ছে এটার মান। এখন চলক ভ্যারিয়েবল দুই জায়গাতে রয়েছে, আমরা এখন কিভাবে এর ডোমেইন বের করব। তো আমাদের ডোমেইন বের করার জন্য আমরা আগে এটার জন্য এই শর্তটা লিখে ফেলি, এটার জন্য শর্ত এটাকে লিখে ফেলি। কি হবে, x+5 যেহেতু মান অবশ্যই 0-র চেয়ে বড়, তাহলে x+5 greater than 0 or x greater than -5। দ্বিতীয় শর্ত x+3 greater than 0, তাহলে x greater than -3। লাস্ট x+3 not equals to 1, not equals to 1 or not equals to -2। তাহলে এখানে আমাদের শর্ত কয়টা, একটা শর্ত x এর মান অবশ্যই -5 এর চেয়ে বড় হতে হবে, x এর মান অবশ্যই -3 অপেক্ষা বড় হতে হবে, x এর মান -2 এর সমান হতে পারবে না। এবার আমাদেরকে এই তিনটা শর্তকে একটা শর্তে বানাতে হবে। কী করব, যেটা বলেছিলাম আমরা একটা সংখ্যা রেখা আঁকবো, এই সংখ্যা রেখা দিয়ে আমরা বুঝে যাব আমরা তিনটে শর্তকে কিভাবে একটা শর্তে নিয়ে আসব। সংখ্যাটা আমি এদিকে দেখাই, 0 1 2 -1 -2 -3 -5। তাহলে ফার্স্ট হচ্ছে কি x এর মান -5, তাহলে -5 হতে পারবে না, এটাকে আমরা গোল বৃত্ত করে দিলাম, সাদা থাকবে। -3 ইকুয়াল চিহ্ন নাই, এটাকে আমরা বৃত্ত করে দিলাম, এটা যেহেতু ইকুয়াল চিহ্ন নাই এটা থাকবে। -2 এটাকে আমরা বৃত্ত করে দিলাম, যেহেতু ইকুয়াল নট ইকুয়াল এটাও কি থাকবে, সাদা থাকবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি -5 এর চেয়ে বড়, -3 এর চেয়ে বড়। আবারও বলছি -5 এর চেয়ে বড় মানে এদিকে, -3 এর চেয়ে বড় তাও এদিকে। তাহলে এখন যদি আমরা দুইটাকে কম্বাইন করি, একসাথে করি, তাহলে কি দাঁড়াবে, যদি আমি -3 এর চেয়ে বড় নেই তবে সেটা -3 হতেও বড় হবে, -5 হতেও বড় হয়ে যাবে। কিন্তু আমি যদি কেবল -5 থেকে বড় নিই, ধরো -5 থেকে বড় নিলে -4 আসবে, তাহলে এই -4টা -5 এর চেয়ে বড় কিন্তু -3 এর চেয়ে ছোট হয়ে যাবে। তাই আমরা যদি -3 অপেক্ষা বৃহত্তর নিই তবে -5 এবং -3 উভয়টা হতে সে বড় হবে। তার মানে এখানে আমাদের শর্ত হবে এই প্রথম আসবে এতটুকু, তারপর হচ্ছে এতটুকু। এই তাহলে এটা হচ্ছে আমাদের সেই ডোমেইন, এই অংশটুকু হচ্ছে আমাদের ডোমেইন। আমরা যদি এটাকে ব্যবধি দিয়ে লিখি তাহলে কি হবে, -3 হতে -2 ইউনিয়ন -2 হতে ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনের ডোমেইন। এভাবে আমরা লগের এখানে যে যাই দেখ না কেন আমরা ঠিক এভাবে যদি আমরা চেষ্টা করি এর ডোমেইন আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। এটা মূলত এই সিকিউ হচ্ছে এমসিকিউতে বেশি আসে এবং ভর্তি পরীক্ষার এমসিকিউগুলোতে এই ধরনের ডোমেইন রেঞ্জ নির্ণয়ের, বিশেষ করে ডোমেইন নির্ণয় করার জন্য দিয়ে থাকে। তো ডোমেইন রেঞ্জটা ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি সব ভর্তি পরীক্ষাতেই এই ডোমেইন রেঞ্জ নির্ণয়ের এমসিকিউগুলো দিয়ে থাকে। তো আশা করি তোমরা যদি লগের আজকে যে ক্লাসটা আমরা করালাম যদি ভালো করে বুঝে থাকো, একটু লক্ষ্য করো, আশা করি লগের যত ধরনের এমসিকিউ রয়েছে তা তোমরা পারবে। তো এ গেল আমাদের ডোমেইন রেঞ্জ নির্ণয়ের পর্ব 3। আমরা পর্ব 4-এ এই 4 ক্রিটিক্যালগুলো বিষয় নিয়ে আসবো। তো আজকে এতটুকুই। যারা আমাদের আগের পর্ব 2 দেখোনি, দেখার অনুরোধ রইল।
আজকে বিদায়।